উপস্থিতি হাজিরিন, মূলের দিকে ফিরে যাইতেছি। শুনে যান, কথাগুলি অত্যন্ত সুন্দর, চমৎকার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? নফসে মুতমাইন্না হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। প্রশান্ত আত্মা বানাইতে হবে। যে আত্মা হারাম খাবে না হালাল খাবে, যে আত্মা হারাম করবে না হালাল করবে, যে আত্মা আল্লাহর হুকুম মেনে চলবে, শয়তানের হুকুম মানবে না, সেটা হলো প্রশান্ত আত্মা। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন, দুশ্মনী করে তোমাকে ধ্বংস করবে। সে প্রকাশ্য দুশমন, তোমাকে ধ্বংস করে দিবে। প্রশান্ত আত্মা, আল্লাহ বলেন ইরজিই, তুমি ফিরে আসো। ইরজিই, ফিরে আসো। কেমনে ফিরে আসবা তুমি? এই জন্য যখন ইমানদার মারা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, যখন ইমানদার মারা যায় তখন আশ্চর্যল হয়ে এসে কবরে চলে আল্লাহর দিকে চলে যেতে থাকে। তার পেরেশানি হয় না, কষ্ট হয় না। আজরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি প্রশান্ত আত্মার অধিকারী হয়ে থাকে, আমি ওই আত্মা নেওয়ার সময় উত্তম সুরত নিয়ে আমি তার সামনে আসি। আল্লাহর বেহেশত থেকে তাদের জন্য খুব সুন্দর করে তোয়ালে আনা হয়, কাপড় চোপড় আনা হয়, এতই সুগন্ধ, সারা আসমান জমিন সুঘ্রাণে ভরিয়া যায়। তখন অন্যান্য ফেরেশতারা, ও আজরাইলে কার আত্মা? বলে অমুক অমুকের আত্মা। বলে হ্যাঁ, এটা প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না। তার জন্য সুসংবাদ, তাকে আল্লাহর দরবারে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। সারা আসমানে সুগন্ধ ছড়াইতে থাকে, চমৎকার সুঘ্রাণ ছড়িয়ে যেতে থাকে, তামাম আসমান জমিনে সুঘ্রাণ ছড়াইতে থাকে। তার আত্মা থেকে দুর্গন্ধ আসে না, শুধু সুঘ্রাণ আসে, সুঘ্রাণ আসে। এই প্রশান্ত আত্মা, বন্ধু খুব মনোযোগ দেন, নবীজি বলেন, এই আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, দেহ ত্যাগ করে, তখন একবারে মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেইভাবে ঘুমায়, তখন আমার আল্লাহ এই আত্মাটাকে সেইভাবে নিয়ে চলে যায়। মার কোলের মধ্যে বাচ্চা লালায় লালায় দোলায় দোলায় যেমনে ঘুম পাড়ানো হয়, ওইভাবে যেমনে ঘুমাইলে সে বুঝতে পারে না কখন ঘুমাইলাম, প্রশান্ত আত্মার মৃত্যুটা এরকম হবে। সে নিজেও বুঝতে পারবে না কখন তার মরণ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর যদি প্রশান্ত আত্মার অধিকারী না হয়, তখন আমার রাসূল বলতেছে, আমার উম্মতরা শোনো, তার কঠিন কত বড় হবে, কত ভয়াবহ হবে তার মৃত্যু। মৃত্যুটা কত জটিল হবে তোমরা শুনে নাও। একটা উট জীবন্তভাবে চামড়া সিলাইলে, একটা উটকে তুমি হত্যা করো না, সে জীবন্ত, চামড়া সিলাইলা, চামড়া সিলাইতে 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 উটের চামড়া একবারে উঠাই ফেলনা, পরিপূর্ণ চামড়া উঠে গেল। আবার চামড়া হলো, আবার চামড়া উঠাইলা, আবার চামড়া হলো, আবার চামড়া ছিললা, কিন্তু উটটাকে হত্যা করলা না। আবার চামড়া হলো, আবার চামড়া ফেলাইলা। এইভাবে একটা উটকে 100 বার জিন্দা হালতে চামড়া উঠাইলে উটের যত বড় যন্ত্রণা হয়, এই নফসে মুতমাইন্না সারা, নফসে লাওহামা, যে পাপিষ্ঠ আত্মা থাকে, তার মৃত্যুর সময় এর চাইতে কঠিন ভয়াবহ যন্ত্রণা হতে থাকে, ছটফট করতে থাকে, দুর্গন্ধ আসতে থাকে তার শরীর থেকে। আহা, ওই আত্মা যখন বের করে নিয়ে চলে যায় আজরাইল, তামাম আসমান জগতে দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন বনের পশুরা অভিশাপ দেয়, তখন ওই মাখলুকরা অভিশাপ দেয়, তখন ফেরেশতারা অভিশাপ দেয়, নদীর মাছ অভিশাপ দেয়। তারা আত্মার জন্য আল্লাহর দরবারে তারা অভিশাপ বদদোয়া করতে থাকে। তামাম আসমানে দুর্গন্ধ ছড়ায় যায়, সারা আসমানে গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা ডাক দেখে, আজরাইলে কার আত্মা? বলে অমুকের বেটা অমুক। বলে দ্রুত গতিতে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করো, তার গন্ধে আসমানে টিকা যাইতেছে না, এমন বিভৎস পচা গন্ধ আসে। আর যখন নফসে মুতমাইন্নার অধিকারী হয়, তার আত্মাটা এত সুঘ্রাণ হয়, ফেরেশতারা আনন্দিত হয়, নদীর মাছ তার জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে একজন বান্দা নিয়ে চলে গেলাম,
তোমার একজন ওলি নিয়ে চলে গেলা। তখন নদীর মাছে কান্দে, বনের গাছে কান্দে, আকাশের পাখি কান্দে, সমস্ত মাখলুকরা কান্দে, আল্লাহ তুমি আমাদের মাছ থেকে তোমার একজন বুজুর্গ নিয়ে গেলা, তোমার এক পেয়ারা বান্দাকে আমাদের মাছ থেকে নিয়ে চলে গেলা। তখন পশু পাখিরা, তোমার সমস্ত মাখলুকগুলি কান্না করতে থাকে এবং সমুদ্রের মাছ, নদীর মাছগুলি তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমানও তখন কাঁদে, জমিনও কাঁদে। আসমান কাঁদে, জমিন কাঁদে, তার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে, 3 দিন পর্যন্ত কান্না করতে থাকে, এইভাবে কাঁদে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, তুমি চলে আসো, এইখানে চলে আসো যেইখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায়, আমার জান্নাতের মধ্যে তুমি চলে আসো। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রওজাতু মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ রওজা বানায় দেয়। রওজা, 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 একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ওলিদের কবর আল্লাহ রওজা বানায়। ওলিদের কবর আল্লাহ কি বানায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে, না না একসাথে বলেন, কি বানায়? ওলিদের কবর কি বানায়? রওজা বানায় দেয়। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটা বাগান বানায় দেয়, একটা টুকরা বানায় দেয়। এই জন্য ওলিরা যে কবরের মধ্যে ঘুমায়, এটা বেহেশতের বাগান হয়ে যায়। এই জন্য মুসলমানরা আল্লাহ ওলিদের বেহেশতের বাগানে তাদের মাজারের পাশে যাইয়া, তাদের পাশে বসিয়া বসিয়া দোয়া করে। আল্লাহর ওলিদের উসিলে দোয়া করার কারণে আমার আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মনে, বাড়ি ঘর তোমার নাম। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আমাদের বাড়ি ছিল আল্লাহর কাছে রূহের জগতে। আমি আসছি দুনিয়াতে, আবার ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আবার আল্লাহর কাছে ফিরে যাব। বন্ধু, এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে নামানোর আগে
জানাজা পড়ার পরে অথবা জানাজা দেওয়ার আগে নবী বলতেন, তোমরা দেখো আমার এই উম্মত, আমার এই সাহাবীর কোনো ঋণ আছে কিনা। নবীজির কাছে সাহাবীরা বলতো, হুজুর অমুক অমুক জায়গায় সে ঋণ আছে, দেনা আছে। আল্লাহর নবী পরিবারকে বলতেন, ঋণ মওকুফ করাও। যদি সম্ভব না হতো, দুর্বল হতো, গরিব হতো, আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে বলতেন, তার ঋণ মাফ করায় দাও। কারণ ঋণ নিয়ে তাকে কবরে পাঠানো যাবে না, তাকে ঋণ ছাড়া কবরে পাঠায় দাও। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন, কবর বড় কঠিন। তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, স্ত্রী পুত্র পরিজন যারা আছে, তারা আপনার ঋণ নিয়ে চিন্তা করে না। বউ কান্দে, হারে জরিনার বাপ, তুমি যদি থাকতে আমার কোনো চিন্তা ছিল না। ও আল্লাহ, আল্লাহ রে, কি হইল? ও মর্জিনার বাপ, তুমি আমরা থই এমনি চলে গেলে, তুমি ছাড়া আমার কি উপায় হবে? আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো? নিজের চিন্তা কর। স্বার্থপর, কি কথা কর না কেন? যত বেডি কান্দে, সব বেডি এরকমই কান্দে, স্বার্থপর। স্ত্রী কখনো আলেমদেরকে পর্দার আড়াল থেকে বলে না, হুজুররা, এলাকাবাসী, মুরব্বীরা, আমার স্বামী অমুক অমুক জায়গায় ঋণ আছে, বা কোন কোন জায়গায় ঋণ আছে আগে বলেন, আমার স্বামীর ঋণ মওকুফ করা, তারপরে কবরে পাঠান। বাংলাদেশের কোনো স্ত্রী এই কথা কয় না, খালি নিজের চিন্তায় কান্দে, জরিনার মারে, জরিনার বাপ, তুমি থাকতে চিন্তা ছিল না। আরে কি উপায় হবে রে আমার? এই করে শীতে পরে কান বাং ধরে দেয়, কথা কন, আবার উঠে, আবার খানটে করে কাহা কি এটা করে। ছেলে কান্দে, আব্বা তুমি থাকলে আমার আর চিন্তা ছিল না, আব্বা আমরা কে দেখবে, আমি আব্বা কয়ে কারে ডাক দিব? খালি এটা চিন্তা করে। আব্বাকে তোমার ডাক দেওয়ার দরকারটা কি? তোমার বাপ মরে গেছে, তোমার অন্য কারো তার আব্বা করার দরকার নেই। তো এগুলি বলে কান্দার তো দরকার নাই। তুমি মুরব্বীর ডাক দেখো, দেখেন আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর হুকুম ছিল বাবা চলে গেছে, আমার বাবার ঋণ আছে কিনা, আমার বাবার ঋণ মাফ করে দেন, আমার আব্বারে মাফ করে দেন। কেউ কিছু পাইলে বলেন, আমার আব্বার ঋণ আমরা পরিশোধ করে দিই। না পারলে হাতটা ধরে কে, চাচা আপনি আমার আব্বারে মাফ করে দেন। জোরে বলেন। এইগুলিতে নাই। এই জন্য আপনাদেরকে একটা পরামর্শ দেব, ঋণ থাকলে জমির কোনা বিক্রি করে দিয়ে ঋণ মওকুফ করে তারপরে কবরে যায়। ঠিক, বাস্তব থেকে বলতেছি। আল্লাহ রসুল বলতেন, আমার উম্মতকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও, কারণ আল্লাহর ঋণ আল্লাহ মাফ করবে। নামাজ পড়েন না, আল্লাহ মাফ করবে, আল্লাহ ওয়াদা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, জোরে জোরে জোরে। ওয়াদা কে করছে? আল্লাহ ওয়াদা করছে, তুমি আমার হক নষ্ট করছো, আমি মাফ করে দেবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে, অবশ্যই আল্লাহ মাফ করবে। মাফের আশায় আছি, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। কি কথা কর না কেন? বেশি ধরা পড়বে কারা জানেন? যারা সরকারের টাকা চুরি করে খায়, রাষ্ট্রের টাকা যারা চুরি করে খায়, এরা এমন ধরা পড়বে, এদের মতো বলদ আর দুনিয়াতে নাই। 18 কোটি মানুষ মামলা করবে, 18 কোটি। আমরা সবাই বাগে পাবো। কি কথা কর না কেন? আমরা সবাই কি পাবো? বাগে পাবো। যারা সুইস ব্যাংকের টাকা পাচার করছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ সুইস ব্যাংকের টাকা পাচার করেছিল, ও টাকা তো জীবনে খাইয়ে আসতে পারেনি। খাইয়ে যাইতে পারে, খাইতে না পারে, ভাঙতে না পারে, শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সার, বোতল সারে চিনছেন? বোতল, বোতল, লাল বোতল একটা ধরে মুখের মধ্যে টাইনে বউরে কয়, শাশুড়ি ভালো আছো? ফুলায় টাইন না, হ্যাঁ, বাপের কয়, বিয়াই ভালো আছেন? বিয়াই আসতে ঠিক কোন করে, জোরে বলেন। সুখ নাই। একসাথে বলেন, কি নাই? সুখ নাই। এই ওয়াজ ওনাদের শোনার দরকার ছিল, কিন্তু ওনারা ওয়াজে বসে না।
জীবনে একটা দেখছেন কোন ইন্ডাস্ট্রিয়াল মালিক ওয়াজ দিছে দেখছেন জীবনে করে দিন? ওয়াজ দিতে পারে না, বাড়ির দোয়া করাইতে পারে না, মিলাদু পড়াইতে পারে না। কপাল বদনসিব, টাকা তাকে আল্লাহ থেকে জুদা করে দিছে। আমরা গরিব যারা আছি বাড়িতে বাড়িতে মিলাদ দেই, বাবা মার জন্য দোয়া করি, আর একদল আছে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। সুন্নিরা যতদিন থাকবে ততদিন বাড়িতে কোরআন খতম হবে, ততদিন বাড়ি মিলাদ হবে, ততদিন বাড়ি জিকির হবে, ততদিন বাড়ি দোয়া হবে, মারহুমদের জন্য দোয়া হবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহ জালালের তলোয়ার, শাহ পরানের তলোয়ার, সিপাহ সালার তলোয়ার, নারে তাকবীর। কি অনেকে তকবির টকবির দেন না, ডরাইছেন নি আপনারা? হুজুর আবার কোন চিন্তা করে বাড়ি মিলাদ পড়াই দিয়ে আপনারা আবার বিপদে ফেলাই দিল নাকি? মরার পরে বুঝবেন জালাকারে কয় দোয়া পাইতেন না, দোয়ার জন্য কবরের উপরে বসে আফসোস করবে। হা, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লিখছেন প্রত্যেক রুহু কবরের উপরে এসে আফসোস করতে থাকে, আহা বদনসিব, আমি এমন একটা অপদার্থ সন্তান রেখে আসছি, আমার জন্য দোয়া করে না। আমাদের বাপ মারা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, তারা আজকে আনন্দিত হয়ে বসে আছে, আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, তারা আমাদের উপর খুশি। কথা বলেন ঠিক কিনা? তাদের হক আমরা আদায় করতেছি। কথা ঠিক আছে না ভাই? হক আদায় করতেছি। শয়তান খুব সিটার, খুব মারাত্মক সিটার। ও টুপি মাথায় দিয়ে এসে ভেজাল বাড়াই দিচ্ছে, যা বন্ধ করে দিচ্ছে ফতোয়া দিয়ে। প্রিয় মুসলমান, চুনারুঘাটবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। অবশ্যই আমরা ফিরে যাব আল্লাহর কাছে, কিন্তু আমার বড়িটা নিয়ে কবরে নামানো হবে। নবীজি আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের কঠিন সময় কখন? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমি আয়েশা জানি না, আল্লাহ জানে, নবী জানে। নবী বলেন, আয়েশা রে, যখন মরহুমের লাশ গোসল করানো হয়, তখন তাকে নরম পানি, ওমা গরম পানি দিয়ে তার গোসল করানো হয়। গোসলের সময় তার শরীরে এমনটা যন্ত্রণা করে, সে চিৎকার মারে আর বলে, আমার আওলাদ ধীরে ধীরে গোসল করা, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, বড় কঠিন। আহা, কিন্তু রুহু কাঁদতে থাকে, কিন্তু এই বডির আশেপাশে যারা থাকে কেউ শোনে না। আয়েশারে তুমি জানো মানুষের জীবনের সময় কখন কঠিন? যখন তার জানাজা পড়ে খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই রুহুটা কাদার বলে, আওলাদরা রে, এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দিচ্ছ, কারণ কি? এতটা বছর আমি তোমাদের জন্য লড়াই করলাম, এতটা বছর আমি তোমাদের জন্য কষ্ট করলাম, আমি চুল সাদা করলাম, চামড়াগুলি গুছাইলাম, সন্তান তোমাদের জন্য এত তাড়াতাড়ি কবরে দিয়ে দিচ্ছ। আমার কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে, আর কিছু সময় আমরা দুনিয়াতে রাখো। নবীজি ডাক দেয় বলেন, আয়েশা এই সময় কেউ তার কান্না শুনে না। যখন কবরে নামানো হয়, দুইজন আল্লাহর বান্দা কবরে নামে, রুহু ভাবে এই দুইজন বুঝি আমার সাথে যাবে রে আজ কবরে। যখন ওই দুইজন কবর থেকে উঠে চলে আসে, তখন ওই রুহু কান্দে, ডাক দেয়া বলে, আমি একা, আগে কেন বুঝি নাই দুনিয়া এত স্বার্থপর, আগে কেন বুঝি নাই। আমার করলাম কি, জীবন হইল কি, জিন্দিগি আমার বৃথা হয়ে গেল, আমি আজ একা হয়ে পড়লাম। এই কবরে আমার সঙ্গী নাই, সাথী নাই, কেউ আজ আর আমার আজকে নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তখন তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকো। কেননা কিছু সময় পরে মুনকার নাকির তার কবরে এসে তাকে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল।
কবরের ভিতরে মুনকার নেকির সে 3টা প্রশ্ন করবে। এই প্রশ্ন যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কত সময় দোয়া করবে? আল্লাহর নবী আরো বলেন, একটা উট কুরবানি করার পরে এই উটটা জবাই দিয়ে চামড়া ছেলে গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময় দরকার, ও আমার উম্মতরা তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো, তালিম তরবিয়ত করো, তালকিন করো, জিকির করো, কালেমার জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা, আল্লাহর নবী বলেন কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। আস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো যেন কবরের প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যায়। কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। এই কবরের পাশে দাঁড়ায় উসমান গনি থরথর করে কাঁপতেন, চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, আমার নবীর উম্মত সাহাবীরা রে, এই কবর প্রথম মঞ্জিল, এই কবরে 3টা প্রশ্নের জবাব যার জন্য সহজ হয়ে যাবে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবর যদি কঠিন হয়, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় কঠিন হয়ে যাবে। কবরের পাশে দাঁড়ান, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সহিহ বুখারীতে নবী বলেন, কবর জিয়ারত আগে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়ে যায়। কবরের পাশে দাঁড়াইলে দিল নরম হয়ে যায়, পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়। কবরের পাশে দাঁড়াইলে পাথরের মতো দিলগুলি নরম হয়ে যায়, আখিরাতের কথা মনে হয়। এই জন্য প্রত্যেক রাত্রিবেলা আমার নবীজি কবর জিয়ারত করতেন। আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা প্রত্যেক জুমার দিনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে, মাজার শরীফের পাশে দাঁড়ায় প্রত্যেক জুমায় দোয়া করতেন। এই জন্য আমাদের দেশে অনেকে আছে জুমার দিনে বাবা মার কবর জিয়ারত করতে যায়। সম্ভব হলে প্রত্যেক দিন সকালবেলা দাঁড়াবেন। যেই মা 25টা বছর আপনার জন্য ক্ষুধার্ত ছিল, যেই মা 25 বছর 3 বেলা আপনার রান্না করে খাওয়াইলো, 25 বছর পর্যন্ত আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিল, আপনারা গোসল করাইলো, পায়খানা পেশাব সাফ করাইলো, আজকে মা কবরে চলে গেছে, মার কথা ভুলে গেছে। আপনার মতো নাফরমান আর দুনিয়াতে নেই, আপনার আমার মতো নাফরমান দুনিয়াতে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার বান্দা তুমি তোমার বাবা মার জন্য এইভাবে দোয়া করো, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এইভাবে আপনি আমার আব্বা আম্মার কবরের মধ্যে লালন পালন করেন, যেইভাবে ছোট্টকালে আমার বাবা আম্মা আমাকে লালন পালন করেছিল। আপনার পেশাব পায়খানাগুলি মা পরিষ্কার করেছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আদর করে চুমা খাইছিল। আপনি অসুস্থ হলেন, বাবা পাগল পাড়া হয়ে গেছে, ডাক্তার কেমনে দেখাবে, ওষুধ কেমনে আনবে। আপনি সারা রাত কাঁদলেন, আপনার মা ঘুমায় নাই। আপনার যতবার ঘুম ভাঙছে আপনার মার ততবার ঘুম ভাঙছে। আপনি যত সময় পর্যন্ত মায়ের কোলে খেলাধুলা করেছেন, তত সময় পর্যন্ত মা আপনার খেলাধুলা দেখেছে।
আপনারা আদর করেছে, চুমা লাগাইছে, বিনিময়ে মা বাবা কবরে চলে গেল, কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। দুয়ার ভিতরে বাবা মার জন্য হাত বাড়ান না, কোরআন খতম দেন না, বাবা মার কবরে নেকি পাঠান না। এর চাইতে বড় বেঈমানি নাফরমানি কি হতে পারে? আজকে যারা বেদাতের দোহাই দি এই দোয়া বন্ধ করতে চায়, আমি মনে করি সব কয়টাই বাবা মার অবাধ্য নাফরমান সন্তান। ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। ওরা নিজেরা নাফরমান, আরো মুসলমানদেরকে নাফরমান বানাইতেছে। ওরা নিজেরা নাফরমান, আরো মুসলমানকে নাফরমান বানায়। আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে তখন দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেমনে সন্তান দোয়া করবে? আমার আল্লাহ সেই বানিয়ে দিলেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। হক আদায় করতে পারেন নাই, মার 25 বছর মা কাপড় দিয়ে দিছে, বিনিময়ে 25 দিনও মার কাপড় আপনি ধন নাই। আমি যদি জিজ্ঞেস করি, প্রত্যেক মাহফিলে একজন লোক খুঁজে পাওয়া যায় না যে মার 25 দিন মার কাপড় দিয়ে দিছে, দেখাইতে পারবেন না। নাই। রান্না বান্না করে মারে কোনো দিন খাওয়াইছেন? বলে, হুজুর আপনি খাওয়াইছেন? হ্যাঁ আমি খাওয়াইছি, অনেকদিন খাওয়াইছি। আমি একবারে বাড়ি ঘর ঝাড়া পোছা থেকে শুরু করে, থালি বাসন মাজা থেকে শুরু করে, রান্না বান্না করে শুরু করে সব করে দিছি। হ্যাঁ এগুলো করছে, মার দোয়া ছিল আমার জন্য। ঘর দরজা ঝাড়া পোছা করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বান্নার অর্ধেক সাইড দিয়ে তারপর মাদ্রাসা যেতাম। সুযোগ হয়েছে একটু, তো মার দোয়া ছিল। তো এই জন্য 3টে জিনিস পাবেন, হায়াত, রিজিক, ইজ্জত। হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস দুনিয়াতে পাবেন। হায়াত, রিজিক, ইজ্জত, 3টে জিনিস আপনি দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। প্রিয় উপস্থিতি আমার, এগুলি করবেন। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর মা তো চলে গেছে, বাবা চলে গেছে, খেদমত করতে পারি, এটা উপায় কি? রুখসুত আল্লাহ নবী রেখে দিয়েছে উম্মতের জন্য। ভাই হ্যাঁ কিতে নবীজি বললেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার পিতামাতার জন্য অধিক পরিমাণে দোয়া করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে তোমার পিতামাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আর যদি অবাধ্য সন্তান লিখে দেয়, মক্কার ইমাম হলেও নাজাত নাই। ঠিক। এই আসতে কোনকে জোরে বলেন। মদিনা শরীফের ইমাম হলেও নাজাত হবে। একবার কাচ্চা কাচ্চা কথা, পরিষ্কার কথা। মদিনার মসজিদের ইমামও যদি হন তো নাজাত হবে না। যদি বাবা মার অবাধ্য সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ একবার লিখেই ফেলে দেয়, কিচ্ছু করার নেই। এখান থেকে সারা পেতে পারবেন না। মদিনার ইমাম হলেও সারা নেই। এই জন্য বিষয়গুলি আপনাদেরকে খুব নজর রাখতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। তা আমরা কবরের পাশে দাঁড়াবো, তাদের জন্য দোয়া করব। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখলেন কবরের ভিতরে আযাব হয়। নবী যা দেখতেন আমরা তা দেখি না। পাশে খেজুরের গাছ ছিল, নবীজি বললেন সাহাবীরা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। তো একটা ডাল ভেঙে আনার পরে আল্লাহর নবী ডালের মাঝখান থেকে কেটে 2 টুকরা ডাল 2 খেজুরের 2 কবরের মাঝখানে গেড়ে দিলেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কোনোদিন দেখি নাই। নবীজি বললেন, কবরের মধ্যে আযাব হচ্ছিল, সে আযাব বন্ধ করার জন্য আমি 2টা ডালের টুকরা 2 কবরে গেড়ে দিলাম। ওই ডাল যত সময় শুকনা থাকবে তত সময় ডাল আল্লাহর জিকির করবে। ওই জিকিরের কারণে আল্লাহ বান্দাদের কবরে আযাবকে হালকা করে দেবে। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিসের জিকির করবে? আল্লাহ। ডালে। যারা বলেন কিসের জিকির করবে? ডালে ডালে। ডালে যত সময় তাজা থাকবে তত সময় জিকির হবে। তো ডালের জিকিরে যদি কবরে আযাব হালকা হয়, তাহলে আমাদের জিয়ারতে আমাদের জিকিরে কি কবরে আযাব মাফ হয় না? একসাথে বলেন হয় না? আমাদের কোরআন খতমে কবরে আযাব মাফ হয় না? আমাদের মিলাদ দোয়া দুরুতে কবরে আযাব মাফ হয় না? তাহলে যেহেতু মাফ হয় সেহেতু বেশি বেশি করেই করব। কথা বলেন ঠিক কি না? যাতে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এই জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। দোয়া কখনো ছাড়বেন না, কখনো বাদ দিবেন না।
এই সমস্ত আজারে বাউতাবতীয় ফতোয়া এগুলো আমাদের শোনার টাইম নেই, দেখার টাইম নেই। আমাদের কাজ আমরা আঞ্জাম দিতে থাকবো, করতে থাকবো। মাজারে গান বাজনা ঢোল ডগর ফিটানো ওরসের সময়। আচ্ছা আপনারা বলেন, আমি দলিলা দিল্লা দিব না, মসজিদের ভিতরে কি ঢোল পিটানো যায়নি? জোরে বলো, বুঝছে বলো। মসজিদের ভিতরে নামাজের আগে ঢোল দুটো ফিটান দেন নাই? আল্লাহ রসুল জীবনে দিছে কোনো দিন? তো নবীজি দেয় নাই, তাহলে আমরা দিতে যাবো কে? কি কথা কর না কেন? আল্লাহ রসুল যেখানে দেয় নাই সেখানে আমরা দিতে যাবো কেন? নামাজের আগে যদি ঢোল ফিটানো যাইতো তাহলে খতিব সাহেব আগে দুটো বাড়ি দিত, বাড়ি দিয়ে ফিটে তারপরে নামাজ শুরু করতো, নামাজ শেষে আরো দুটো ফিটান দিয়ে তারপরে নামাজ শেষ করতো। এই কথা কন না কেন? যেহেতু মসজিদে ফিটানো যায় না, অতএব মাজারও ফিটানো যাবে না। মাজার হচ্ছে কবর, ওটা জিয়ারতের জায়গা, ওখানে ঢোল পিটানোর জায়গা না। আপনি রসুলের জিন্দিগিতে কোনোদিন পাবেন না কোনো কবরে আল্লাহ নবী কোনো সাহাবি ঢোল পিটিয়েছে, গান গাইছে, নাচছে, আপনি কোনো কোথাও পাবেন না। যদি একটাও দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, তাহলে হাতে ছুরি পড়বো, ওয়াজ বাদ দিয়ে দেব, বা সোজা বাংলা হিসাব। কোন কবরে নবীজি সাহাবিরা ঢোল পিটেছে, গান গাইছে, বাজনা করছে, আমরা যদি দেখাইতে পারেন তো আমি ইনশাল্লাহ আমি হাতে চুরি পরে আওয়াজ মেসেজ বাদ দিয়ে দেবো, আপনাদের সাথে ঢোল ডুকুর পিটিয়ে নাচানাচি কদ্দুর কর্ম, যে কদ্দুর গান টান। কণ্ঠ তো আমার একবার খারাপ না, টান দুটো দিলে তো ভালোই শোনা যাবে না? কি কন? শালারা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, টুন টোনা টুন টুন টোনা টুন টুন। তিনটে বাড়ি দেবো, এত বড় দুটো চুল দেখি, মার্কেট কি খারাপ হইব? পাবলিককে ফরিদ হুজুর আগে ওয়াজ করতে হন, দেখো ফরিদ হুজুর গান বেরিয়েছে, বিরাট মার্কেট হয়ে যাবে, সারা দেশে হইসই করে দিবে। ফিরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত বিরি টানা রহমতুল্লাহ। শোনেন, একে সুন্নিয়ত না। সুন্নিয়ত যদি দেখতে চান, হুজুর গাউসে পাক জীবনে ঢোল পিটিয়েছে কোনো প্রমাণ আছে? এই আসতে কেন কেন জোরে বলেন। 360 আউলিয়ার জীবনে কোনোদিন আছে? দেখাইতে পারবেন? নাই। লোক কাজ আমরা করতে যাবো কেন? সেবে কাজ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? করাই যাবে না, কখনই করা যাবে না। আল্লাহ আমাদেরকে, ভাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে চলে যাব, জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় ভাই আমার, যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে সে কাজ আমরা করব না, কথা ঠিক কিনা? কোনো কবরে এই কাজ করা যাবে না, কোনো মাজারে এই কাজ করা যাবে না। এটা জিয়ারতের জায়গা, এখানে দোয়া করতে হয়, দোয়া মানতে হয়। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা আমি আবার আমার কাছে ফিরে আসবা, তোমাদেরকে আমি দেখাবো তোমরা কি কি আমল করছো না না করছো, আমি আল্লাহ তোমারে দেখাবো, তোমরা আমার কাছে ফিরে আসবা। কিন্তু আর ফিরে যেতে পারবা না। সনাতন ধর্মের যারা আছে হিন্দু, তাদের বিশ্বাস আমি আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে আমি আবার ফিরে আসব। বাংলাতে শালিকের বেশে, কবুতরের বেশে, কুকুরের বেশে, বিড়ালের বেশে, ছাগলের বেশে, গরুর বেশে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই সুযোগ আল্লাহর রাখে নাই। একবার চলে গেলে থাকার আর কোনো সুযোগ নাই, চলে গেলে ফিরার আর কোনো সুযোগ নাই, ফিরে আসার আর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর।